স্বাগতম সকলকে দ্য ফিউচার নার্স 24 ইউটিউব চ্যানেলে। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। এখন যে আপডেটটা নিয়ে এসেছি সেটা হচ্ছে তোমরা টেনশন করছো কবে রেজাল্ট বেরোতে চলেছে এনএম জিএনএম 2024-এ, তারপরে কাউন্সিলিং কি করে করব, কি কি ডকুমেন্টস লাগবে। তো ডকুমেন্টসের আমি একটা ভিডিও দিয়ে দিয়েছি। এখন যেটা স্পেশালি বলবো সেটা হচ্ছে তোমাদের কিছু আপডেট হয়েছে এবারে 2021-এ এএনএম জিএনএম 2024 পরীক্ষা দিয়েছিলাম এবং সেখান থেকে 2021-এর নভেম্বরে আমাদের যে অ্যাডমিশন প্রসিডিউর স্টার্ট হয়েছিল এবং সেই সময় আমাদের কি কি ডকুমেন্টস লেগেছিল সেটা কিন্তু আমি অশোকনগর নর্থ চব্বিশ পরগনায় নার্সিং ট্রেনিং স্কুলে হচ্ছে এখন কারেন্ট হচ্ছে থার্ড ইয়ারের ইন্টার্ন স্টুডেন্ট। তো আমি 2021-এ অ্যাডমিশন হয়েছিলাম। তখন কিন্তু আমি আমার কোন কোন ডকুমেন্টস লেগেছিল, পার্সোনালি কী কী লেগেছিল, এক্সট্রা কী কী লেগেছিল সেগুলো নিয়ে আমি তোমাদেরকে শেয়ার করছি এবং তার সাথে কিছু চেঞ্জ হয়েছে এবারে সেটা নিয়েও বলবো। তো প্রথমত বলি যে এখন তোমরা হাতের কাছে কি কি রেডি করবে, কি কি রেডি করে রাখতে হবে, যে কাউন্সিলিং যতদিন না হচ্ছে বা অ্যাডমিশন না হচ্ছে ততদিন রেডি করবে। আর বাকি যে ডকুমেন্টসগুলো সেগুলো কিন্তু তোমার কাছেই রয়েছে, সেগুলো তোমার হাতে রয়েছে, ফাইলে একটা যত্ন করে রাখবে। এবার প্রথমত বলি যে 4টে জিনিস কিন্তু আপডেট হয়েছে বা আপডেটে সবসময় তোমাদের রাখবে। প্রথমত কোন সার্টিফিকেটগুলো বার করবে এখনই বা রেডি করবে এবং কোথা থেকে আনবে, কিভাবে পাবে, কার কার সাইন করাবে, এগুলো নিয়ে কিন্তু তোমরা চিন্তিত বা কিউরিয়াস জানার জন্য। প্রথমত বলি মেডিকেল ফিটনেস সার্টিফিকেট এবং ডোমিসাইল সার্টিফিকেট। তো ডোমিসাইল সার্টিফিকেট কে কোথা থেকে বার করবে আর কোন প্রোফর্মাটাই বার করবে বা কার সাইন করাবে সেগুলো নিয়ে যদি বলি, এর কিন্তু ডোমিসাইলের 3টে ফরম্যাট রয়েছে। একটা প্রোফর্মা A1, প্রোফর্মা A2 এবং B। কে কোনটা ফিল আপ করবে এবং কোথা দিয়ে সাইন করাবে এগুলো কিন্তু আমি বিস্তারিত জানাবো। তো সেটা জানার জন্য স্কিপ করবো না, ভিডিওটা পুরোটা দেখতে থাকো। এবং মেডিকেল ফিটনেস সার্টিফিকেট নিয়ে যদি বলি তাহলে সেটাতে তোমরা কি কি রিপোর্ট, কি কি টেস্ট করবে আর কার কাছ থেকে বা সাইন করাবে সেটা নিয়েও কিন্তু আমি বলে দেবো, সেটাও পুরোটা দেখতে থাকো। এবং আমার অ্যাডমিশনের সময় আমার এক্সপিরিয়েন্স বলছি, এগুলো কিন্তু আমি আগে থেকেই রেজাল্ট বেরোনোর মধ্যেই প্রায় বের করে রেখেছিলাম এবং ডমিসাইলও আমি, আমার যেহেতু পঞ্চায়েত এলাকায় বাড়ি ওই জন্য আমি ডমিসাইল A1 করেছিলাম। অফিসে যে বিডিওর হেড মানে বিডিও অফিসার রয়েছে তার কাছ থেকে সাইন করেছিলাম। তো আমি সেগুলো তোমাদেরকে শেয়ার করে দেবো। আর মেডিকেল ফিটনেস সার্টিফিকেট কিন্তু তোমরা কেউ ভুল করেও MBBS ডক্টর অর্থাৎ যার একটা কিন্তু রেজিস্ট্রেশন রয়েছে সেরকম ডক্টরকে দিয়ে সাইন করাবে। আর আরেকটা বলবো যে রিপোর্ট অর্থাৎ প্রত্যেকটা টেস্ট না করে কিন্তু কেউ ভুলভাল রিপোর্ট কিন্তু বসাবে না। এগুলো ইনস্টিটিউটে কিন্তু মানে ভেরিফাই করে, আর ভেরিফাই করে সেটা কিন্তু WBNC তো যে কোনো সময় ভেরিফাই করতে পারে। তাই কেউ কিন্তু রিপোর্ট ভুলভাল রিপোর্ট বা টেস্ট না করে বসাবে এরকম কিন্তু করবে না। আর ডক্টরও তোমার রিপোর্ট না করে কিন্তু বসাবে না। একটা গেল। আর এখন কারেন্ট আপডেটে চলছে সেটা হচ্ছে একটা রয়েছে ওবিসি অর্থাৎ ওবিসি যে কাস্ট রয়েছে তাদের জন্য NCL সার্টিফিকেট দরকার। তাহলে সেটা কিন্তু না হলে তোমরা কেউ অ্যাডমিশন নিতে পারবে না। NCL কি করে বার করবে সেটাও আমি বলে দিচ্ছি। আর তার সাথে EWS যে ক্যাটাগরি রয়েছে তাদের কিন্তু কারেন্ট আপডেটের যে ফর্ম সেটা মানে সার্টিফিকেট লাগবে। 2024-25 কারেন্ট আপডেট লাগবে। আগের আপডেট যদি কারোর থেকে থাকে সেটা কিন্তু অ্যাপ্লিকেবল করলে তাহলে কিন্তু তোমার EWS শো করবে না, তাহলে কিন্তু তোমাদের কারেন্ট আপডেট লাগবে, না হলে ক্যান্সেল হয়ে যাবে অর্থাৎ তোমাকে জেনারেল বলে আচরণ করা হবে। তাহলে এইগুলো কি করে করবে সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে তোমাদেরকে বলি ডমিসাইল সার্টিফিকেট নিয়ে। ডমিসাইল প্রোফর্মা A1 কারা করতে পারবে, যে প্রোফর্মা A1 কিন্তু যে কেউ করতে পারবে, এটাই কোনো বাধ্যবাধকতা নেই, কিন্তু অ্যাটলিস্ট হচ্ছে 10 ইয়ার্স, ঠিক আছে, 10 বছর হচ্ছে তোমাদেরকে ওয়েস্ট বেঙ্গলের রেসিডেন্সিয়াল থাকতে হবে, তাহলে প্রোফর্মা A1 করতে পারবে। আর প্রোফর্মা A2 যদি বলি তাহলে রিসেন্টলি উচ্চ মাধ্যমিক পাস করেছো এবং জিএনএম এক্সাম দিয়েছো তাদের কিন্তু করলে এটা সুবিধা হবে, কারণ তারা হেড অফ ইনস্টিটিউশনকে দিয়ে সাইন করালেই হয়ে যাবে। এবং প্রোফর্মা B কারা করবে, যারা হচ্ছে 10 বছর ধরে মানে অ্যাটলিস্ট ধরো কেউ 9 বছর ধরে ওয়েস্ট বেঙ্গলের রেসিডেন্সিয়াল রয়েছে কিন্তু পার্মানেন্ট রেসিডেন্সি 10 বছর হয়নি, তারা প্রোফর্মা B ফিল আপ করবে।
এবার প্রোফর্মা A1 কী করবে আমি দেখো বলে দিচ্ছি। প্রোফর্মা A1টা এই প্রোফর্মাগুলো তোমরা WBNC মানে WBJE যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে তোমরা NMGNM ক্লিক করে তারপর সেখান থেকে কিন্তু তথ্য পুস্তিকা বা যে অপশনটা রয়েছে সেখান থেকে ক্লিক করে তোমরা পেয়ে যাবে, বা যে কোনো জায়গায় সাইবার ক্যাফে গিয়ে বললে কিন্তু এগুলো দিয়ে দেবে, আর আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। তাহলে দেখো প্রোফর্মা A1-এ তোমরা কী লিখবে। এটা প্রোফর্মা A1 যেটা হচ্ছে এখানে লেখা আছে দেখো 31/12/2023 অ্যাটলিস্ট হচ্ছে 10 ইয়ার্স রেসিডেন্সিয়াল হতে হবে। এখানে তোমরা হচ্ছে তোমাদের নাম লিখবে, এখানে বাবার নাম বা যদি বাবা না থাকে মায়ের নাম লিখবে, এখানে হচ্ছে ভিলেজ নাম লিখবে, এখানে স্ট্রিট থাকলে স্ট্রিট লিখবে, পোস্ট অফিস লিখবে, পুলিশ স্টেশন লিখবে, ডিস্ট্রিক্ট লিখবে, আর হচ্ছে আন্ডার হচ্ছে কোন অ্যাসেম্বলি, অর্থাৎ এখানে স্টেটের নাম লিখে দেবে। তারপরে এরকম লিখে এরপরে তোমাদের যে এটা ভাইটাল জায়গা একটা 3 সেন্টিমিটার হচ্ছে পাসপোর্ট সাইজ ফটো হচ্ছে অ্যাটাচ করবে, এবং এখানে ক্যান্ডিডেটসের ফটোগ্রাফে তার উপরে কিন্তু যাকে দিয়ে তুমি এই ফর্মটা সাইন করাবে, অর্থাৎ কাকে দিয়ে করাবে আমি বলে দিচ্ছি একটু পরেই। তো তার কিন্তু এখানে অ্যাটেস্টেড করতে হবে এবং সে সাইন করবে। এরপরে এর যে ডিটেলস এইখানে দেখো এর ডিটেলস অর্থাৎ সার্টিফাইং অথরিটির সিগনেচার, ফুল নেম, এগুলো কিন্তু লিখবে। আর এখানে যে তোমার পয়েন্টটা রয়েছে ক্যান্ডিডেট মাস্ট সাইন হেয়ার ইন ফ্রন্ট অফ দ্য সার্টিফাইং অথরিটি, অর্থাৎ এখানে তোমার সিগনেচার করবে, ক্যান্ডিডেট সিগনেচার করে এটা কখন করবে, তুমি যখন ওই অথরিটির কাছ থেকে অর্থাৎ যার কাছ থেকে ফর্মটা ফিল আপ করতে যাচ্ছ তার সামনে কিন্তু তোমার সাইন করবে, তার আগে দিয়ে করে নিয়ে যাবে না। এবার চলো বলে দিই এইগুলো এই যে ডিটেলসগুলো এইগুলো কিন্তু ওরা যে সাইন করবে সে ফিল আপ করে দেবে, তোমাদের কোনো মাথা ব্যথা নেই। এবারে বলে দিই প্রোফর্মা A2 নিয়ে, তারপরে বলছি কে কোনটা সাইন করাবে। প্রোফর্মা A2 নিয়ে যদি বলি তাহলে এটাও কিন্তু সেই সেমই প্রায়। এখানে দেখো প্রোফর্মা A2টা তাহলে কারা করবে, এখানে 10 ইয়ার্স ধরে রয়েছে 31/12/2023 এবং যারা ধরো আমি বলবো যে যারা 12 পাস করে এসছো এই ইয়ারে বা তার আগের ইয়ার তারা করবে। এবার এখানে তোমার নাম লিখবে, এখানে বাবার নাম লিখবে বা মায়ের নাম লিখবে, এখানে হচ্ছে তোমার কোন ইয়ারে এইচএস অ্যাপিয়ার করেছে, যখন 10+2 এক্সামিনেশন কোন ইয়ারে অ্যাপিয়ার করেছো তারা এখানে ইয়ারটা লিখবে। এবার ভিলেজ, তারপরে স্ট্রিট, তারপরে পুলিশ স্টেশন, আর হচ্ছে আন্ডার কোন অ্যাসেম্বলি, তারপর হচ্ছে তোমার ডিস্ট্রিক্ট, এগুলো সব লিখবে এখানে। তারপরে ওইখানেও দেখো ওই সেম ভুল করবে না একদম, এটা কিন্তু ক্যান্ডিডেট তোমরা সাইন করবে ওই যে অথরিটির কাছে যাচ্ছ তার সামনে গিয়ে, আর এখানে 4/3 সেন্টিমিটার ফটো পেস্ট করবে, আর হচ্ছে অথরিটি এখানে তোমার সাইন করে দেবে ফটোর উপরে আর অ্যাটেস্টেড করে দেবে। আর এইগুলো তোমাদের মাথা ব্যথা নেই, এগুলো সব হচ্ছে অথরিটি ফিল আপ করে দেবে। এরপরে চলো বলে দিই প্রোফর্মা B নিয়ে। প্রোফর্মা B নিয়ে দেখো এই যে এখানে ক্যান্ডিডেট যারা নট রিসাইডিং করছে স্টেট ওয়েস্ট বেঙ্গলে তারা করবে এটা। এখানে নাম, ফাদার আর মাদার নেম, তারপরে হাউস বা ভিলেজ, স্ট্রিট, পোস্ট অফিস, তারপর হচ্ছে পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, আর এখানে আন্ডার কোন অ্যাসেম্বলি দিয়ে 4/3 সেন্টিমিটার ফটো, ওই একই ব্যাপার। এখানে হচ্ছে ফাদার্স বা মাদার্স সিগনেচার করতে হবে, আর তার সাথে সাথে হচ্ছে এখানে দেখো এখানে কার ফটো, এখানে হচ্ছে 4/3 সেন্টিমিটার ফটো হচ্ছে অফ দ্য ক্যান্ডিডেট ইন দিস বক্স, ফটো মাস্ট বি অ্যাটেস্টেড বাই দ্য সার্টিফাইং অথরিটি। আর এটা হচ্ছে ফটোগ্রাফ অফ ক্যান্ডিডেট ফাদার আর মাদার, এখানে ফাদার আর মাদারের দিয়ে দুজনই, এখানে তো এখানে বাবা মা সাইন করবে, এখানে তুমি সাইন করবে, সেটা কিন্তু অবশ্যই করবে হচ্ছে ক্যান্ডিডেটসের যে অথরিটি আছে তার সামনে গিয়ে, এবং এখানে ক্যান্ডিডেটসের ফটোগ্রাফ, ফাদার্স আর মাদার্স ফটোগ্রাফ হলো, তারপরে এখানে সাইন করে দেবে। তো এই গেল ডোমিসাইলের ব্যাপার। এবার কাদের দিয়ে কোন প্রোফর্মাটা সাইন করাবে সেটা বলে দিচ্ছি। তো দেখো এই যে এখানে কিন্তু সব ডিটেলস দেওয়া আছে। প্রোফর্মা তোমরা প্রোফর্মা A1 আর A1 বা B যে কোনো একটাই কিন্তু তোমরা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, তারপর অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ডেপুটি ম্যাজিস্ট্রেট, ডেপুটি কালেক্টর, সাব ডিভিশনাল অফিসার, ব্লক ডেভেলপমেন্ট অফিসার, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, তারপর অ্যাডিশনাল সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, এরকম দেখবে কমিশনার, অ্যাডিশনাল কমিশনার, এই যে যতগুলো পয়েন্ট রয়েছে সব তোমরা দেখে নেবে। আর এদেরকে দিয়ে কিন্তু তোমরা সাইন করাতে পারবে প্রোফর্মা A1 বা B। আমি বলবো যে যাদের ভিডিওতে বা ভিডিও এলাকায় বাড়ি কাছে বিডিও অফিস তারা ব্লক ডেভেলপমেন্ট অফিসারকে দিয়ে সাইন করাবে, আর যারা মিউনিসিপ্যালিটি রয়েছে তারা সাব ডিভিশন অফিসারকে সাইন করবে, বা হচ্ছে তোমার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে দিয়েও সাইন করাতে পারো। এবারে দেখো কাকে দিয়ে করাতে পারবে না সেটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট নোটিশ, সেটাও কিন্তু তোমাদের মানে জেনে রাখতে হবে। বলছে
যারা মানে কমিশনার রয়েছে, কাউন্সিলর রয়েছে, মিউনিসিপ্যাল কর্পোরেশন, মিউনিসিপ্যালিটি, মেম্বার অফ 3 টায়ার পঞ্চায়েত সিস্টেম, জিটিএ, এমএলএ, এমপিকে দিয়ে কিন্তু অনেকে সাইন করাও, এদেরকে দিয়ে একদমই সাইন করাবে না। আর প্রোফর্মা বি দেখো, প্রোফর্মা বি তো প্রোফর্মা A2, এবার প্রোফর্মা A2 দেখো বলেছে হেড অফ ইনস্টিটিউশন, এখানে কিন্তু বলে দিয়েছে হেড অফ ইনস্টিটিউশন হচ্ছে তুমি যেখান থেকে এইচএস পাস করেছো তার হেডমাস্টার বা হেডমিস্ট্রেসকে দিয়ে সাইন করালেই হবে, তার কাছে সরাসরি নিয়ে যাবে ফর্মটা, বলবে সাইন করে দিতে ফর হচ্ছে ডোমিসাইল সার্টিফিকেট। তাহলে এই গেল ডোমিসাইলের ব্যাপার। এরপরে দেখো আমার অ্যাডমিশনের সময় যা যা লেগেছে আমি একটা ডকুমেন্টস ভিডিওতে বলে দিয়েছি। আর তাছাড়াও যদি তোমরা জানতে চাও অবশ্যই কমেন্ট করবে। আর আমার একটা কিন্তু টেলিগ্রাম চ্যানেল রয়েছে, সেই টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন করতে পারো। সেখানে যদি কোনো তোমাদের ডাউটস হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা আমাকে পার্সোনালি মেসেজ করবে বা গ্রুপে জানাবে। আর তার সাথে সাথে তোমরা অবশ্যই চ্যানেলটির সাথে যুক্ত থাকো যে কোনো এক্সাম সংক্রান্ত নোটিশ বা আগে পেয়ে যাওয়ার জন্য। তো আজকে এই ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে।